পাটায় গল্প দুজনে শুরু হোক এখন, গল্প দুজনের আমরা দুজন। আজকে আমি আমার নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। দেখুন কেমন লাগে আপনাদের এই ব্লগটা। তো সকলেই বুঝতে পারছেন এখন গরমকাল, এখন জুন মাস, এই সময় গরম প্রচণ্ড লেভেলে থাকে। তো আমি যেহেতু গ্রেটার নয়ডার সাইডে থাকি, আমি নয়ডায় অনেক বছর ধরেই রয়েছি, বাট এবারের গরমটা অত্যাধিক। তো এত গরমে আমরা ডিসাইড করি আমরা যাব পাহাড়ের দিকে। তো পাহাড় বলতে আমাদের দুজনেরই মাথায় আসলো নৈনিতাল। কেন বলুন তো নৈনিতাল আসলো? যেহেতু আমরা নয়ডা থাকি, আর নৈনিতালের ডিস্টেন্সটা অ্যাপ্রক্স 3 থেকে 4 ঘন্টা লাগে নয়ডা থেকে পৌঁছাতে নৈনিতাল। তো আমরা ভাবলাম 2 দিনের মধ্যে ট্রিপ কমপ্লিটও হয়ে যাবে এবং আমরা ঘুরেও বাড়ি ফিরে আসতে পারবো। তো আমরা চলে গেলাম নৈনিতালের উদ্দেশ্যে। চলুন এবার নৈনিতাল আমি কি করে পৌঁছালাম, কতক্ষণ লাগলো পৌঁছাতে নৈনিতাল, কোথার থেকে আমি স্টেশন পৌঁছালাম, কোন স্টেশনে আমি নামলাম, কি করলাম, সব কিছু এই ব্লগের মাধ্যমে আপনাদের সাথে আমি শেয়ার করব। যেহেতু প্রথমেই আমি বললাম আপনাদের আমি গ্রেটার নয়ডা থাকি, তো গ্রেটার নয়ডার থেকে সব থেকে শর্টেস্ট ডিস্টেন্স হচ্ছে স্টেশনের মধ্যে, সেটা হচ্ছে গাজিয়াবাদ স্টেশন। গাজিয়াবাদ স্টেশন গ্রেটার নয়ডা থেকে পৌঁছাতে আধা ঘন্টা লাগে, অ্যাপ্রক্স 30 মিনিটস। তো যদি আমি এটা কম্পেয়ার করি নিউ দিল্লির সাথে, সেটা অ্যাপ্রক্স 40 to 45 মিনিটস লাগে। তো আমরা চলে গেলাম গাজিয়াবাদ স্টেশনের দিকে। তো আমরা গাজিয়াবাদ স্টেশন পৌঁছে গেলাম। সেখান থেকে যেই ট্রেনে আমরা যাব, সেই ট্রেনটির নাম হচ্ছে কাঠগোদাম শতাব্দী এক্সপ্রেস। আমাদের ট্রেন ছাড়ার সময় ছিল সকাল 6টা, আর পৌঁছানোর টাইম ছিল শার্প 10টা 10-এ। তো আমরা কাঠগোদাম স্টেশন পৌঁছানোর পর আমাদের রিয়েল স্ট্রাগল শুরু। চারিদিক থেকে প্রাইভেট ট্যাক্সি ড্রাইভাররা শুধু বলছে চলুন চলুন চলুন। যেহেতু আমরা নৈনিতালে ফার্স্ট টাইম এসেছি, তো আমরা আসার আগে অনলাইনে একটি হোটেল বুক করি, যেটা নৈনা লেকের পাশে ছিল। যেহেতু নতুন জায়গা বলে আমরা এই রিস্কটা নিইনি কি হবে না হবে, তো আমরা একটা টেম্পোরারি বেসিসে একটা হোটেল বুক করে রেখেছিলাম নয়না লেকের পাশে। ইনকেস যদি আমরা না পেতাম, দেন আমরা দুজন মিলে এক্সপ্লোর করে হোটেলটা সিলেকশন করতাম। বাট যেহেতু আমরা করে রেখেছি, তো আমরা ওলা বুক করে আমাদের হোটেলের দিকে উদ্দেশ্যে রওনা দিই। তো আমরা ওলা করে নৈনিতালের দিকে যখন যাওয়া শুরু করি, তখন আশেপাশে সৌন্দর্য যেন আরো আকর্ষণ করছে আমাকে। এত সুন্দর দৃশ্য যেন মনে হচ্ছে দেখেই যাই। তো এখন বলি আমাদের কতক্ষণ লাগে আমাদের হোটেলে পৌঁছাতে। নৈনিতালে পৌঁছাতে আমাদের 1.5 থেকে 2 ঘন্টা লেগেছিল। আর যে হোটেলটি আমরা নিয়েছিলাম সেটা হচ্ছে হোটেল লেক ভিউ, যেটা একদম নয়না লেকের পাশে, অপূর্ব সুন্দর। তো আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেলের দিকে। তো আমি যদি আমার হোটেলের কথা বলি, এই হোটেলের স্পেশাল জিনিস হচ্ছে নয়না মায়ের মন্দিরের পাশে যে লেকটি অবস্থিত রয়েছে, সেটার ভিউ আপনারা সবসময় দেখতে পারবেন সকালে এবং বিকেলে। যতক্ষণ আপনারা থাকবেন ততক্ষণ ওই ভিউটাকে এনজয় করতে পারবেন। আপনাদের গিয়ে কোথাও বসতে হবে না লেকটা দেখার জন্য। তো আমরা হোটেলে পৌঁছে ফটাফট রেডি হয়েছি, বিকজ আমাদের প্ল্যানেই ছিল যে আমরা ফার্স্ট ডেতে নয়না মায়ের কাছে যাব এবং বোটিংটা সারবো। তো আমরা ফ্রেশ হয়ে গিয়ে আমরা চলে যাই নয়না মায়ের মন্দিরে দর্শন করতে। যখন আমরা নয়না মায়ের মন্দির দর্শন করতে যাই, যেই রাস্তাটা থেকে আমরা হেঁটে যাই সেটি হচ্ছে ম্যাল রোড। অপূর্ব সুন্দর, যার সৌন্দর্য যতই বলি যেন শেষই হবে না। তো আমরা যখন নয়না মায়ের মন্দিরে পৌঁছাই, তখন আমরা দেখি পাশে গুরুদ্বারা, তার পাশে চার্চ, আর ঠিক তার পেছনে রয়েছে মস্ক। তো আমাদের প্রথমে যে ইচ্ছাটা ছিল মায়ের সাথে দর্শন করা, আমাদের সেটা খুব সুন্দর করে হয়। আমরা মাকে পুজো দিই এবং পুজো দেওয়ার পর আমরা যখন বেরাই, আমরা দুজন ডিসাইড করি
যে আজকেই আমরা বোটিংটা কমপ্লিট করব। তো আমরা যখন বোটিংয়ের কাছে পৌঁছালাম তখন দেখলাম ওনারা বললেন দুটো জিনিস আছে। তো ডিস্টেন্সের কথা বলি, একটা রয়েছে আধা ঘন্টার ডিস্টেন্স আর একটা রয়েছে 1 ঘন্টার ডিস্টেন্স। আধা ঘন্টার ডিস্টেন্স মানে হলো আপনাকে লেকটা হাফ ঘোরাবে, আর 1 ঘন্টার ডিস্টেন্স মানে হলো আপনাকে পুরো লেকটা ঘোরাবেন। তো যখন আপনারাও আসবেন ঘুরতে, আপনারা নিজেদের ইচ্ছা মতন যেটা ইচ্ছা আপনারা ঘুরতে পারেন। তো আমরা বোটিংটা শুরু করার আগে আমরা লাইফ জ্যাকেট পরে নিই, ইনকেস যদি আমরা জল থেকে পড়ে যাই, যারা সাঁতার না জানে লাইফ রিস্ক থাকবে না, তাই আমরা লাইফ জ্যাকেটটা পরে নিই। যখন আমরা বোটিং স্টার্ট করি, জাস্ট মানে ভিউটা জাস্ট ওয়াও। কেন বলছি বলুন তো, যে জলটাই আমরা বোটিং করছিলাম সেটা ছিল পুরো সবুজ। কেন সবুজ? যেহেতু পাহাড়ের যে শ্যাডোটা জলের মধ্যে পড়ছিল, আর জলটা প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, এবং আমরা মাছও দেখছিলাম জলের ভেতরে। এবং তারা কিছু করবে না, আপনাদের ক্ষতি কিছুই করবে না, কিন্তু আপনারা যখন বোটিংটা করবেন ভিউটা জাস্ট ফ্যান্টাস্টিক, জাস্ট ফ্যান্টাস্টিক। এবং বোটিং যখন করবেন না এত রিফ্রেশ লাগবে নিজেকে যে আপনাকে আমি কি বলি, এত সুন্দর, এত নেচার মানে ঢেলে দিয়েছে। আপনি বাঁ দিকে তাকাবেন পাহাড়ের পুরো পাহাড়, আপনি ডান দিকে তাকাবেন শুধু দেখবেন পাহাড়ের উপরে ছোট 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 সব হোটেলস, যেগুলি বানানো হয়েছে কাঠের। কিছু কাঠের আছে আর কিছু নর্মাল যেরকম হোটেল হয় সেরকম আছে, বাট আমরা ছিলাম কিন্তু কাঠের হোটেলে। সেটা আরও ইউনিক করে দিয়েছিল নৈনিতালে থাকার জন্য। তো আমরা বোটিং শেষ করার পর আমরা রিটার্ন করি আমাদের হোটেলে। সেই দিনটা আমাদের এইভাবেই শেষ হয়। তো নেক্সট দিন আমরা প্ল্যান করেছিলাম, আমরা যখন নৈনিতালে এসেছি আমরা এখানের ফেমাস ডিশটা ট্রাই করব। তো আমরা চলে গেছিলাম ম্যাল রোডের দিকে মোমো খেতে। আর আমি ভীষণ ভালোবাসি মোমো খেতে। বলবেন কারা কারা ভালোবাসেন আমার মতন মোমো, অবশ্যই তারা এখানে এসে একবার মোমো ট্রাই করবেন। মোমো টেস্টটা জাস্ট ওয়াও। এবং যে চাটনিটা ওরা বানিয়েছে জাস্ট হোমমেড, নো মানে প্রিজারভেটিভ যাকে বলে কিছু না, নাথিং, খুবই সুন্দর। তো আমাদের এত ভালো লাগে মোমো, আমরা 2 প্লেট খেয়ে ফেলি। তো আমরা খাওয়া দাওয়ার পর আমরা ভেবেছিলাম হয়তো নিম কারেলি বাবা যেতে পারবো, বাট যেহেতু আমাদের নেক্সট ডেই সেদিন রাত্রেই আমাদের ট্রেন ছিল, রিটার্ন করার একটা ব্যাপার ছিল, তো আমাদের পুরোপুরি কমপ্লিট হয়নি নৈনিতালটা। তো আমরা আবার ডিসাইড করেছি আমরা এত সুন্দর জায়গায় এত কাছাকাছি থেকে আমরা নেক্সট টাইম আবার আসবো নৈনিতাল, এবং আপনাদের সাথে আবার শেয়ার করবো আমাদের এক্সপিরিয়েন্স নিম কারেলি বাবা, এবং যেই যেই জায়গাগুলো আমাদের ঘোরা হয়নি সেগুলি নিশ্চয়ই আপনাদের সকলের সাথে আমি শেয়ার করব। তো আজকের মতন আমি খাওয়া দাওয়া করি, আমরা নর্মাল কিছু শপিং করি, আশেপাশে ঘুরি, অ্যান্ড দেন আমরা ট্রেন ধরে নয়ডার দিকে। তো আমাদের ঘোরা কমপ্লিট হয়ে যায়। তো এবার আমাদের সময় হয়ে আসে নয়ডা ফিরে যাওয়ার। মনটা একটু খারাপ ছিল, বাট কী করা যাবে, ফিরতে তো হবে। বাট এটাই আশা ছিল যে আমরা নেক্সট টাইম আবার আসবো নৈনিতাল, এবং যখন আমরা নৈনিতাল আসবো আমরা নিম কারেলি বাবাটা যখন আমরা এক্সপ্লোর করব আপনাদের সকলের সাথে, আমিও দেখাবো এই নেচারটা, ওয়েদারটা, জায়গাটা। তো আমার কিছুটা হলেও মনটা ঠিক হয়ে গেছিলো এটা ভেবে। তো চলুন এবার বাড়ি চলে যাওয়া যাক। তো আমি যদি আমার এক্সপিরিয়েন্স বলি নৈনিতালে, ইটস জাস্ট ওয়াও। তো আমি সবাইকে বলবো একবার হলেও নৈনিতাল এসে ঘুরে যাবেন সকলে মিলে। সবাই মিলে আসলে বেশি এনজয় করতে পারবেন, এবং প্যারেন্টসকে নিয়েও আসতে পারেন। এটা খুবই সুন্দর একটা জায়গা, আর ওয়েদারটা খুবই সুন্দর। ফ্যামিলি বলুন, ফ্রেন্ডস বলুন, কেউই আসতে পারে এখানে, কারণ এখানে ওয়েদারটা এতটাই ভালো আর জায়গাটা এতটাই সুন্দর যে আপনারা একবার আসলে বোর হবেন না, মনে হবে আরেকবার যাই।